হ্যালো দাদা, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম শারলবাগ, সৌদি আরব। অলার কোট আমার ভয়েস একটু অন্যরকম লাগবে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে। আর যেন তেন ঠান্ডা না, 2 দিন আসলে সেই লেভেলের ঠান্ডা ছিল। আর মোটামুটি 4-5 দিন যাবত হচ্ছে একটু জ্বর টর সব কিছু মিলে আর কি। ঠান্ডাও ছিল যদিও, বাট লাস্ট হচ্ছে 2 দিন আসলে যে পরিমাণে ঠান্ডা লাগছিল ওই পরিমাণ ঠান্ডাটা হচ্ছে এখন লাগে নাই, সেই হিসাবে হচ্ছে কমই লাগছে। আর এখন আসলে যাচ্ছি মূলত 300 ফিটের ভিতরে নাকি একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়ি দেখার জন্য। এখন সেই জমিদার বাড়িটা কেমন কোনো আইডিয়াও নাই, যা শুনলাম আছে, তার জন্য যাচ্ছি এক্সপ্লোর করার জন্য বাইক নিয়ে। তাই আর কি টুকটাক আবে যাবি না দেখে নাই, ডিরেক্টলি আছে 300 ফিটের রাস্তায় চলে আসলাম। আর 300 ফিটের রাস্তা কিন্তু এখন হচ্ছে মাশাআল্লাহ অনেক 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 বেশি জোস করছে, অনেক সুন্দর করছে। লাইটিং যেটা ছিল সেগুলো এখন পারফেক্টলি লাইটিংগুলো কাজ করে, লাইট জ্বলে রাতের বেলা। সো আগে থেকে রিস্ক অনেকটাই কমে গেছে। এরপরে হচ্ছে রোড মার্কিং বলেন, লেন ডিভাইডার দাগ বলেন, সাইডের দাগগুলো বলেন, মোটামুটি সবগুলোই কিন্তু এখন অনেকখানি আপনার কাজ ডান হয়েছে। সো সেই জন্য রাতের বেলা যদি আপনি আসলে এই হাইওয়েতে আসেন, সে আগের মতো গুটগুটা অন্ধকার পাবেন না। এখন মোটামুটি পুরা হাইওয়েটাতে হচ্ছে আপনার 70% মতো হচ্ছে রাস্তা আপনি লাইটের কভারেজ পাবেন। আর এখন হচ্ছে যে ওভারব্রিজগুলো যেগুলো আছে মোটামুটি অনেকগুলোর কাজ হয়ে গেছে, আর বাকিগুলোর কাজ এখনও আন্ডার প্রসেসিং আছে, তো এগুলো আশা করি হয়ে যাবে। তো আজকে আসলে আমরা আছি মাত্র হচ্ছে চারজন আছি হচ্ছে 2 বাইকে। তো 2 বাইকে 4 জন যাচ্ছে হচ্ছে আমরা সেই কি বলে এটাকে জমিদার বাড়িটা এক্সপ্লোর করার জন্য। এবং যে আপনার সাথে থাকুন, আপনাদেরকে অবশ্যই জানাবো জমিদার বাড়ির আদ্যপান্ত, তাদের হিস্টোরি কিংবা বর্তমান ব্যাকগ্রাউন্ড, এবং হচ্ছে বর্তমানে হচ্ছে যে চিত্র যেটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের সামনের বাইক যেটা যাচ্ছে, এই যে জিক্সার, কালো জিক্সার, এটাতেই আসলে মূলত আমাদের ফারদিন ভাই এবং হচ্ছে জয়নাল ভাই আছে, আমার হচ্ছে আরেক পার্টনার। সো এখন আমার স্পিড লিমিট আছে হচ্ছে নিয়ার 80। সো যেটা এই রোডের জন্য পারফেক্ট আমি মনে করি। এর বেশি আসলে যাওয়াটা রিস্ক, আবার এর কম যাওয়াটাও রিস্ক, কারণ আসলে আপনার স্পিড লিমিটও যেমন তেমন আপনার ট্রাফিক ফ্লো যেটা আছে সেটাকে আপনার মেনটেন করতে হবে। তো আপনার ট্রাফিক ফ্লো যদি থাকে, স্পিড লিমিট থাকে 60, ট্রাফিক ফ্লো যদি থাকে 100+, ওইখানে আপনি যে 60-তে চালান ওইটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তো আপনার আসলে দেখতে হবে যে স্পিড লিমিট দেখবেন তখন যখন হচ্ছে রাস্তা পুরোটা ফাঁকা থাকবে, আর ট্রাফিক ফ্লো দেখবেন তখন যখন নাকি রাস্তার সবাই এক ধারতে যাবে। যেমন আমার এখন 73 থেকে 80-র আশেপাশে এই স্পিডটা আছে, কারণ সবগুলো গাড়ি কিন্তু আমারও সেই একই স্পিডে যাচ্ছে। তো আমার এখানে বলা যায় 80 বা 75 থেকে 80 হচ্ছে আমার ট্রাফিক ফ্লো। তো আমাকে এই ফ্লোতেই কিন্তু যেতে হবে, এর কমে গেলে কিন্তু আমার জন্য রিস্কি। সো এখন কথা না বাড়াই, একদম সোজা জমিদার বাড়িতে গিয়ে পরে আবার ক্যামেরাতে ব্যাক করতেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কি বলে কাঞ্চন ব্রিজ হচ্ছে পার হইলাম। কাঞ্চন ব্রিজ পার হয়ে হচ্ছে টুল প্লাজাটা পার হয়ে ডানে ঢুকছে, ডানে ঢুকে ওই রাস্তাটা সোজা যাচ্ছি। তো এই রোডে হচ্ছে জমিদার বাড়িটা। তো রাস্তার অবস্থা মোটামুটি ভালো, বাইক নিয়ে আসলে কোনো প্যারা নাই, তবে গাড়ি নিয়ে আসলে একটু ভাঙ্গা চোরা, টুকটাক হচ্ছে আপনার টোলের জ্যাম, সব কিছু মিলে হচ্ছে একটু প্যারা আছে। আর কাঞ্চন ব্রিজে কিন্তু বাইকের কোনো টোল নাই। সো আপনারা কেউই হচ্ছে কাঞ্চন ব্রিজে বাইকের কোনো টোল দিবেন না। আমরা টোল ছাড়াই পার হয়েছি, বাট ফুটেজটা আসলে রেকর্ড হয় নাই, এটা হচ্ছে আমার কষ্ট, কারণ আমি টিপ দিয়েছিলাম কিন্তু হচ্ছে টিপটা লাগে নাই। ভাঙ্গাচোরা রাস্তায় ঢোকার পরে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই রাস্তাটা আসার পরে মনটা আমার ভালো হয়ে গেছে। রাস্তাটা আসলে মনে হচ্ছে যে কোনো হাইওয়েতে আছি, বাট এটা হচ্ছে মূলত রূপসী যাওয়ার রাস্তা। এখন রূপসী হচ্ছে 13 কিলোমিটার, বাট রূপসী এটা কোথায় এটা আমি চিনি না। মনে হয় এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের দিকেই পড়ছে, যেহেতু 300 মিটার এই সাইডটা পড়ে নারায়ণগঞ্জ এরিয়া, তো ওদিকে হয়তো পড়তে পারে। বাম পাশে একটা সুন্দর খেলার মাঠ আছে, খেলার মাঠে খেলাধুলা করতেছে পোলাপাইন। আর স্কুল নাকি কলেজ, এটার নাম লেখা নাই কেন? এটা নাম থাকলে সে ভালো দেখতে পারতাম। এটা কি আছে, কি সাত্তার জুট মিলস হাই স্কুল? আচ্ছা আচ্ছা, না নাম দেওয়া আছে একটু ছোট করে, সাত্তার জুট মিলস হাই স্কুল, বা দেখে মনে হলো সরকারি কোনো স্কুল, কারণ ক্যাটাগরিটা ওইভাবেই করছে। আর এই কার্ভ তো মাথা নষ্ট কার্ভ, ও সেই ওয়াট এ কর্নারিং, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সামনের ভিউটা মাথা নষ্ট সুন্দর। বাম পাশে হচ্ছে রেডিমিক্স কনক্রিটের অফিস। আর আমি আবার যাচ্ছি সোজা, দেখি সোজা কই যাইতেছি আমরা, এখনো রাস্তা জায়গার নাম জানি না, পুরোটাই গুগল ম্যাপের উপর ভিত্তি করে যাচ্ছি আমরা। তবে এদিকে ভালোই ঠান্ডা আছে, বাট আমার যেটা মনে হচ্ছে আমরা মনে হয় জমিদার বাড়ি ঢুকতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে, অথবা আমরা একদম লাস্ট মোমেন্টে যে ঢুকবো। আর ভিডিও মনে হয় তেমন করা যাবে না, কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গেলে কিন্তু ভিডিও সুন্দর হয় না। আর সেকেন্ডে আসলে ভিডিও করলে কিছু দেখতে পারবেন কিনা আমার
সন্দেহ আছে। ভাইয়া তো যেই কাট মারছে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে চলে আসলাম অবশেষে জমিদার বাড়ি, যেটা হচ্ছে মুরাপাড়া নারায়ণগঞ্জ। মুরাপাড়া নারায়ণগঞ্জ জায়গাটার নাম মূলত। সো আমরা এখন হচ্ছে সেখানে ঢুকে গেলাম। এখানে হচ্ছে যে বাধাই করে, এটা হচ্ছে পুকুর, সামনে হচ্ছে গাজী অডিটোরিয়াম, মুরাপাড়া কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সুন্দর। আর বাম পাশে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি। তো এখন আমরা আগে জমিদার বাড়ির সামনে যাই, তারপর না হয় দেখাই আপনাদেরকে কি কি দেওয়া যায়। তো ফাইনালি আমরা চলে আসলাম আসলে মুরাপাড়া জমিদার বাড়ি, যেখানে আসলে খুব বেশি একটা নাই, কি বলে এটাকে, সিকিউরিটি ইস্যু নাই, তারপর হচ্ছে ঝামেলাও নাই তেমন একটা, আর মোটামুটি ওপেন ফর অল। বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেক হচ্ছে ঘাসের মধ্যে পানি জমা আছে। আর আপনারা ছবি তুলতেছে, আঙ্কেল আড্ডা দিচ্ছে, আর এই যে মুরাপাড়া জমিদার বাড়ি সুন্দর মতো দাঁড়ায় আছে। তো এটা বলতে গেলে এখন বর্তমানে হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজ নামে হচ্ছে প্রসিদ্ধ। আর এটা হচ্ছে ছাত্র সংসদ মুরাপাড়া কলেজে। তবে এটাই আসলে মূলত জমিদার বাড়ির একটা অংশ। আর এখানে হচ্ছে আপনার পুকুর। বাইকটা অফ করে বাইক থেকে নামি, এরপর সরি 2 জিক্সের একটা ডেমনটা যদি আমাদের না আগে থেকে ছিল। আর আকাশটা যা লাগতেছে ভাই, মাথা নষ্ট। এই হচ্ছে আপনার জমিদার বাড়ি, যা দেখছি এটাই সেই। কিন্তু জমিদার বাড়ি তখন কলেজ হয়ে গেছে। আমার কি করার আছে? এই কলেজে পড়তাম না, জীবনরে কইতাম তাই না, পড়ছি একটা জায়গায় জমিদার বাড়িতে পড়ে আসছি। বেটা তোরা কি পড়ছিস? হ্যাঁ, এটা মুরাপাড়া জমিদার বাড়ি কলেজ। এই কলেজে পড়লে বেটা কইতাম জীবনে কিছু একটা করছি। হ্যাঁ, কি করছি? জমিদার বাড়িতে পড়ে আইছি। আমরা হচ্ছে এই মুরাপাড়া জমিদার বাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে সামনে ব্রিজের দিকে। সাইকেলগুলা কি এরকম। আমরা মুরাপাড়া হচ্ছে জমিদার বাড়ি থেকে এখন যাচ্ছি আসলে সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের দিকে। যদি রাস্তার মধ্যে লাইটের অবস্থা খুবই খারাপ, তারপর একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেন। আর আমার ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট কেমন আছে এটা বুঝতেছি না। এই রাস্তাগুলো খুবই রিস্কি, যে কোনো মোমেন্টে দেখবেন অটোমেটিক ঘুরে দিচ্ছে। সো বি কেয়ারফুল। আর রাস্তায় মানুষ তো অ্যাভেলেবেল আছে, কখন কোন দিকে দূর মারে আপনি টেরা পাইবেন না। সো বি কেয়ারফুল। সো শুনলাম সামনে গিয়ে একটা ডানে নাকি ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হইলে ওই পাশে নাকি হচ্ছে কি বলে মারাত্মক রকমের ভালো ভালো সুস্বাদু চা পাওয়া যায়, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। তো এখন মূলত ডেস্টিনেশন হচ্ছে সেটাই, ওই পাশে যাবো, চা খাবো, এরপর হচ্ছে বাকি কথা। আমরা মনে হয় হচ্ছে ব্রিজের দিকে ঢুকে গেছি অলরেডি। এদিকে হচ্ছে ব্রিজ। ওয়াও, সুন্দরই তো। বাম পাশে যেন হচ্ছে কিসের প্রজেক্ট, আর এই বামে হচ্ছে শিমুলতলা বারবিকিউ রেস্টুরেন্ট। ওয়াও, রানা ভাই আপনার শিমুলতলা আব্বু তো হচ্ছে রেস্টুরেন্ট দিয়ে ফেলছে। দেখা যায় শিমুলতলা রেস্টুরেন্টে গেলে কি শিমুল আপুর নাম হচ্ছে বললে কি ডিসকাউন্ট দিবে? অবশ্যই জানাবেন যদি আমার ব্লগ দেখে থাকেন। যদি আমি জানি আপনি ব্লগ দিবেন না, আপনাদের সাথে কথা বাড়ায় লাভ নাই। আর সেকেন্ডে আসলে জমিদার বাড়িটা এখন হচ্ছে সরকারি স্কুলের মানে স্কুল হিসাবে হচ্ছে কাজ হয়। তো সেই হিসাবে মনে করেন যে জমিদার বাড়ির সেই ঐতিহ্যটা এখন আর সেই নাই, সুন্দর না, ওরকম সুন্দর না। আর সেকেন্ডে হচ্ছে আপনার ভিতরে ঢোকা যায় না, এটা আসলে খুবই বাজে একটা ব্যাপার। তবে স্কুল খোলা থাকলে হয়তো ঢুকতেও পারেন, নাও পারেন। তো এটা আমি সঠিক জানি না, কারণ এখানে কেউ ছিল না যাকে আমি জিজ্ঞেস করবো যে ভাই আসলে এখানে কি ঢোকা যায় কি না। তো যেটুকু বুঝলাম যে মনে হয় ঢোকা যায় না, শুধুমাত্র তো স্কুলের কার্যক্রম চলে। আর সেই ক্ষেত্রে আসলে আমি সাজেস্ট করবো যে আশেপাশে যদি কেউ থাকেন তাহলে আসতে পারেন হুদাই ঘুরতে। বাট আহামরে দেখার জন্য যে আপনি আসবেন সেই ইচ্ছা নিয়ে আসলে আপনি লস হবে, আপনার লস খাবেন। এখন আমরা চা খাই, বাট রাস্তার যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা তো খুবই খারাপ অবস্থা। ফাইনালি হচ্ছে আমরা জমিদার বাড়ি থেকে বের হইলাম। বের হওয়ার পরে আসলে বিভিন্ন মানুষের বাসার ভিত্তি দিয়া
তারপরে এই এলাকার ভিতরে দিয়ে চিপা চুপা ভাঙ্গা অলি গলি রাস্তা ছাড়া মাটি দেওয়া নামায় খেত দেওয়া ঘুরা মুইরা পরে আবারও 300 ফিট রাস্তায় চলে আসছি। সো এখন 300 মিটার এই যে সুন্দর রাস্তার মধ্যে হচ্ছে ভিডিওর এন্ডিং দিচ্ছি। সো আজকের ভিডিও তাহলে আসলে আর বড় না করেই ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে, নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো প্লেস নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। টিল দেন টাটা, বাই বাই, পেস।